এই ইব্রাহিম আর মোহাম্মদ চিন্তা করে আল্লাহ আমার চাচা ইমাম হোসেনকে গিয়ে জানায় দিব, চাচা গো আজকে আমাদের আব্বা জগতের মধ্যে আর না, আর দুইটা বাচ্চা ছেলে আপনার রাত্রি বেলায় ছুটিয়া মদিনার দিকে রওনা হয়েছে। তারা জানের ভয়ে নাই, প্রাণের ভয়ে নয়, তারা সাপ বিচ্ছু আর বাঘের ভয়ে নয়। আজকে তারা ইমাম হোসেনের কাছে পৌঁছাতে এই জন্য চায়, ইমাম হোসেনকে খবরটা জানিয়ে দিতে চায়, চাচা গো আপনি মদিনা থেকে কুফায় যাবেন না, কারণ কুফাবাসীরা ভালো না, কুফাবাসীরা ভালো না, অতএব কুফাতে আপনি যাবেন না। আজকে বিশ্বাসঘাতকতা করে আজকে আমার আব্বা ইমামে মুসলিমকে বাবা শহীদ করে দিয়েছে। এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য আমার ওই বাচ্চা ইব্রাহিম আর মোহাম্মদ ছুটতে মদিনার দিকে লেগেছে। ছুটতে ছুটতে যখন ছোট ভাই পড়ে যায়, বড় ভাই উঠায় নেয়, আর বড় ভাই যখন পড়ে যায় ছোট ভাই বাবা উঠায় নেয়। এইভাবে যেন আপনার সারা রাত যেন ছোটাছুটি করলো, কিন্তু তারা মদিনায় পৌঁছাতে পারলো না। সকাল হয়ে গেল, এইদিকে মসজিদে আজান শুরু হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার এক ভাই অপর ভাইকে বলে, ভাই রে সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, ভাই আজকে আমরা কোন জায়গায় আসলাম, কোথায় পৌঁছালাম বুঝতে পারতেছি না, আসো একজনকে জিজ্ঞাসা করে। ওই পথে একজন হাঁটে যাইতেছিল, তাকে জিজ্ঞাসা করলো, ভাই বলে এটা কোন জায়গা? বলে এটা হলো কুফার জায়গা, এই জায়গাটার নাম হলো কুফা। দুই ভাই চিন্তা করে, আল্লাহ গো সারা রাত আমরা ছুটিলাম মদিনার দিকে যাব বলে, আজকে আমরা কুফা ছাড়তে পারলাম না। বাচ্চা ছেলে আর দৌড়াইয়া কত দূর যাবে রে বাবা। এবার দুই ভাই চিন্তা করে, ভাই গো আজকে যদি আমরা এই জায়গায় থাকি মানুষ আমাদের দেখে ফেলবে, হয়তো ইয়াজিদের কাছে নিয়ে গিয়ে দিবে, আজকে আমাদেরকেও তারা শহীদ করে দেবে, অতএব কোথায় যাব কোথায় যাব। এবার বড় ভাই বলল, ভাই রে চলো আমরা গাছের উপরে উঠে বসি, সারাদিন আমরা গাছের উপরে বসে থাকবো, আর যেমনই সন্ধ্যা হবে আবার মদিনার দিকে রওনা হয়ে যাব, আবার মদিনার দিকে ছুটতে আরম্ভ করব। ওই দুই ভাই আপনার গাছের উপরে উঠে গেছে। এবার গাছের উপরে উঠে যাওয়ার পরে বাবা বসে আছে, এইদিকে একজন মহিলা পানি নেওয়ার জন্য বাবা পুকুরে এসেছে। আর আসার পরে এবার যখন বাবা পানিটা আপনার নিতে যাবে, লোড করতে যাবে, দেখতেছে পানির মধ্যে একটা ছায়া পড়েছে, নুরানিময় চেহারাওয়ালা দুইটা সন্তান গাছের ডালে তারা এক ভাই অপর ভাইকে ধরে তারা যেন বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলা যখন গাছের উপরে লক্ষ্য করে দেখলো, দেখছে যেন দুইটা বাচ্চা নুরানি চেহারা নিয়ে বসে আছে। দুইটা বাচ্চা কাকতি মিনতি করে বলছে, মা গো আজকে আমরা নবীর আওলাদ, আজকে ইমাম মুসলিম আর আমরা দুই সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ, আজকে আমাদের তোমরা ধরায় দিও না, আজকে আমাকে তুমি পাকড়াও করে নিয়ে যেও না, আজকে আমাদেরকে ছেড়ে দাও, আমরা সোনার মদিনায় যাব, আমার চাচা হোসেনকে খবরটা দেব। এবার ওই মহিলা বলতেছে, শোনো রে আমিও হলাম নবীর প্রেমিক, নবীর আশেক, অতএব তোমরা যদি এই জায়গায় থাকো তোমাদেরকে যে কেউ দেখতে পাবে। ওই মহিলা হাত বাড়ায়া ওই বাচ্চা দুটোকে যখন আপনার হাত ধরে টান দেয়, ওই বাচ্চা দুটো যেন আসতে চায় না। বাচ্চা দুটো মনে করছে আমরা অনেক উপরে উঠে গেছি, বাচ্চা ছেলে তো, আর মনে করছে অনেক উপরে উঠে গেছি, কিন্তু ওই মহিলা হাত দিচ্ছে তো হাতে
ওদেরকে ধরতে পারছে। কারণ আমরা বাচ্চা অবস্থায় দেখেছি যে একটা জায়গা যখন বাচ্চা দেখেছি কত বড় লেগেছে, এখন বড় হয়েছে জায়গা ছোট হয়ে গেছে নাকি বলেন। গাছ দেখেছি গাছের উপরে উঠলে মনে করে কত উপরে উঠে গেছি, আর এখন মনে হয় যে এই তো গাছ তো ছোটই গাছ, তাই না বেরাদার? তো সময় আমিন শেখ 200 টাকা একটা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। তো এই দেখেন বাচ্চা ছেলে আর কত উপরে উঠবে। ওই বাচ্চা দুটো বলতেছে, মা আমাদেরকে নিয়ে যেও না, আমাদেরকে নিয়ে যেও না, কারণ হলো আমরা কোথাও যাব না, আমরা যাব সোনার মদিনা। ওই মহিলা বলল, বেটারে চলো চলো বাড়িতে চলো, আজকে তোমরা হয়তো অনেক দিন ধরে খাও না, তোমাদের মুখের দিকে তাকানো যায় না, তোমাদের মায়ায় পড়ে গেছি, তোমরা বাড়িতে চলো। ওই বাচ্চা দুটোকে আপনার বাড়িতে নিয়ে যাওয়া হলো, খাওয়ানো হইলো। এবার বাবা গোসল বানিয়ে দেওয়া হলো, বাচ্চা দুটো যেন আরাম করতে আছে। আর যে মহিলা ওই বাচ্চা দুটোকে বাড়িতে নিয়ে গেছে, ওই মহিলার স্বামী ইয়েজিদের দরবারে কাজ করে। ওই মহিলার স্বামীর নাম হলো হারে। বাবাজি ভাইরা, এবার ওই বাচ্চা দুটোকে যখন আরাম করতে দিয়েছে, এইদিকে ওই বিবি কিন্তু আপনার স্বামীকে যেন আপনার খাবার দিয়েছে। স্বামী বাবা বাড়িতে থাকে, বুঝতে পারে না, জানতে পারে না দুটো বাচ্চা আছে। এর চিন্তা ভাবনা হলো, রাতের বেলাতে আমি সোনার মদিনায় তাদেরকে পাঠিয়ে দেব, রাতের বেলায় সোনার মদিনার রাস্তা তাদেরকে দেখায় দিব, তারা সোনার মদিনা চলে যাবে। বাবারে, এবার যখন রাত্রিবেলা ওই বাচ্চা দুটোকে আপনার খাওয়ায় দাওয়ায়া যখন আপনার বার করতে যাবে, আর তার স্বামী যেন দেখে ফেলেছে। এবার বলছে, বিবি এই বাচ্চা দুটো তো ইমামে মুসলিমের সন্তান। বলে, হ্যাঁ এটা হলো ইমামে মুসলিমের সন্তান। বলে, বিবি তুমি কি জানো না? জানো না, আজকে ইমামে মুসলিমের 2 সন্তানকে যদি ইয়াজিদের হাতে উঠায় দিই, একটা নয়, 2টা নয়, 10টা নয়, 20টা নয়, 50টা মোহর দেবে, আমরা বড় লোক হয়ে যাব, ধনী হয়ে যাব, আমাদের সংসারে অভাব অনটন থাকবে না। মহিলা বলল, গো প্রাণের স্বামী, আজকে এই বাচ্চা দুটোকে আমি আপনার হাতে উঠে দিতে পারবো না, ইয়াজিদের হাতে উঠে দিতে পারবো না। কেন না? এই বাচ্চা দুটোকে যদি আমি দিয়ে দিই, কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে, হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ। বিবি বলল স্বামী গো, এই বাচ্চা দুটোকে আমি তোমার হাতে উঠে দিতে পারবো না, কেননা আজকে যদি তোমার হাতে উঠে দিয়ে আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। ওই হারিস বলল শোনো রে, আজকে আমার হাতে যেমন করে হোক উঠায় দিতে হবে, আজকে যেমন করে হোক এই বাচ্চা দুটোকে আমি ইয়াজিদের দরবারে নিয়ে যাব। ওই মহিলা যখন দিতে চায় না, জোরপূর্বক ওই হারিস যেন বাচ্চা দুটোকে আপনার কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। এবার কাড়াকাড়ি করে যখন দিতে চায় না, তালওয়ারের আঘাত যেন বিবিকে করেছে, আর যেমন তালওয়ারের আঘাত করা অমনি যেন বিবির গর্দানটা কেটে গিয়েছে, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ওই আপনার মোহাম্মদের ইব্রাহিমকে হাতগুলোকে বেঁধে নিয়ে যেন আপনারা টানতে টানতে রাস্তা দিয়ে যেন নিয়ে যা। আহারে, যারা নবীর আওলা, যারা জান্নাতের সার্টিফিকেট দেয়, যাদেরকে মহব্বত না করিলে মুমিন হওয়া অসম্ভব নয়। আজকে তাদেরকে কেমন করে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, ব্যথা বেদনা দিয়ে তারা কেমন করে মুসলমান হয় বাবাজি ভাইরা। আজকে ইয়াজিদরা মুসলমান নিজেকে দাবি করেছিল, কিন্তু তারা তো মুসলমান ছিল না, তারা নামে মুসলমান ছিল, কামে ছিল না। ওই হারিস দুইটা বাচ্চাকে সঙ্গে করে টানতে টানতে যখন নিয়ে যায়, মনে মনে ভাবলো হায় রে, আজকে এই দুইটা বাচ্চাকে ইয়াজিদের সম্মুখে না নিয়ে গিয়া যদি এই দুইটা বাচ্চার মাথাকে যদি নিয়ে যাওয়া হয়, হয়তো ইয়াজিদ আরো বেশি খুশি হয়ে যাবে। ইয়াজিদকে খুশি করার জন্য ওই বাচ্চা দুটোকে আপনার নদীর ধারে দাঁড় করিয়ে দিয়েছে, আর দাঁড় করিয়ে দেওয়ার পরে বলতেছে বাচ্চারে, আজকে তোমাদের শরীর নিয়ে যাব না, তোমাদের মাথাটা নিয়ে যাব। আজকে বলো বলো, তোমাদের দুজনের মধ্যে কে আগে শহীদ হতে চাও? ছোট ভাই বলে শোনো গো, আজকে বড় ভাইয়ের ধর থেকে মাথাটা আলাদা করবে আমি সহ্য করতে পারবো না। আর বড় ভাই বলে ছোট ভাইকে আমার সামনে শহীদ করবে আমি সহ্য করতে পারবো না। অতএব শোনো, হয় আমাদেরকে ছেড়ে দাও, আর নইলে আমাদের দুই ভাইকে একই সঙ্গে শহীদ করে দাও। তবে শোনো, একটা খবর তুমি মদিনায় একটু দয়া করে পৌঁছে দিও, আমার হোসাইন চাচা যেন কুফাতে না আসে। হারিস বলল শোনো, আজকে কে কোথায় আসবে আর না আসবে সেটা জানি না, তবে আমার উপহারের প্রয়োজন দরকার, এই জন্য তোমাদের মাথাটা ইয়াজিদের দরবারে নিয়ে যাব। তোমরা রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। দুই ভাই যেন আপনার চোখটা বন্ধ করে আপনারা দাঁড়িয়ে আছে, এমত অবস্থা ওই আপনার ধারালো তালোয়ার খানা হারিস যেন দুই ভাইয়ের গর্দানে যেন আপনার মেরে দিল, আর যেমনই মেরে দেওয়া সঙ্গে সঙ্গে দুই ভাইয়ের গলাখানা কেটে মাথা দুটো যেন জমিনের মধ্যে পড়ে গেল। দুই ভাই পুরো শরীরটা রক্তাক্ত হইয়া মরুভূমির উপরে পড়ে গেল, আর পড়ে যাওয়ার পরে এক ভাই অপর ভাইকে যেন আপনার জড়াইয়া ধরলো, জড়াইয়া ধরেছে এমনই ভাবে এত চেষ্টা করলো তাদেরকে ছুটানো, কিন্তু ছুটলো না। এবার ওই দুই ভাইকে চালিয়ে যেন নদীর মধ্যে ফেলে দেওয়া হলো। একবার পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে, আজকে ইসলাম ধর্মটা আমরা পেয়েছি, আজকে এই ধর্মটা পাওয়ার পরে আজকে আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না, আজকে আমরা কোন রকম ভাবে আল্লাহর ইবাদত উপাসনার প্রতি আগ্রহী নয়। আজকে এই ইসলাম ধর্মটাও তো সহজে আসে না, আজকে আমরা নামাজ রোজা অতি সহজে পাই নাই রে বাবা। এবার ওই দুই ভাই, এক ভাই অপর ভাইকে জড়ায়া ধরে পানিতে যেন স্রোতে ভেসে যায়, আর এক ভাই অপর ভাইকে বলে ভাই রে,
আজকে আমাদের আর কেউ পাকড়াও করবে না, আজকে আমাদের আর দৌড়াদৌড়ি করতে হবে না। আজকে খবরটা হোসাইন চাচার কাছে পৌঁছে দিতে হবে না, আমাদের খবরটা আমাদের চাচার কাছে পৌঁছায় যাবে। ভাইরে আমরা কোফায় আসিয়া আমরা কত চেষ্টা করেছি আব্বার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব, আব্বার সঙ্গে মোলাকাত করব, কিন্তু জগতের মানুষ মোলাকাত করতে দেয় না। জগতের মানুষ আব্বার মায়া মহব্বত মমতা থেকে দূরে রেখেছে। ওগো ভাই, আজকে বাধা দেওয়ার মতো আর কেউ না, মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চল চাতুরে যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই না সাধের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। বাবাজি ভাইরা এইদিকে দুই ভাই বলতেছে আমাদের আর কেউ পাকড়াও করবে না, এসো এসো আমরা এই পানিতে ভেসে ভেসে আমরা সোনার মদিনায় পৌঁছায়া যাব। এইদিকে হারে দুইটা বাচ্চার মাথা লইয়া ইয়াজিদের দরবারে হাজির হয়ে যায়। ইয়াজিদ বলে কি ব্যাপার, এই সন্তান দুটোর মাথা দেখা যায় কিন্তু সন্তান দুটো কোথায়? বলে সন্তান দুটোকে শহীদ করিয়া মাথা দুটোকে সঙ্গে নিয়ে এসেছে। ইয়াজিদ বলল হারিস রে, আজকে আমি বলে দিয়েছিলাম আজকে বাচ্চা দুটোকে যদি আমার দরবারে নিয়ে আসা হয় আজকে 50টা মোহর দেব, আজকে তার গর্দান নিয়ে আসতে হবে, এটা বলি না। এই জন্য আমার কথার অবাধ্য হওয়ার কারণে আজকে 50টা মোহর দেওয়া তো দূরের কথা, আজকে এদের মতো তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ তোমার মাথাটা ধর থেকে আলাদা করে দেওয়া হবে। সৈন্যদের ডাকিয়া ওই হারিসকে আপনার কতল করে দেওয়া হলো, আপনার ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো। বাবাজি ভাইরা, আওলাদের রসুল আলে রসুল আজকে বলি আউলিয়া এদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, যারা অপমানজনক কথাবার্তা বলেছে, আল্লাহ জগতের মধ্যে তাদের বিচার করে দিয়েছে। জগতে তো বিচার হয়েছে, আখিরাতেও বিচার হবে। এই জন্য বলি বাবা, জীবনে কোনোদিন কোনো আলিম ওলামা, জীবনে কোনোদিন বলি আউলিয়া, জীবনে কোনোদিন পীর ও পয়গম্বরদের আপনার ব্যাপারে কথাবার্তা আপনার বলবেন না, মনমানসিকতা অন্যরকম করবেন না, তাদেরকে কখনো দুঃখ ব্যথা বেদনা দিয়ে কথা বলবেন না, কারণ আল্লাহ তাবারাক তাআলা আপনার কোন রকম ভাবে সহ্য করবে না। যেই দিনই হোক আপনার এর বিচার একদিন করবে রে বাবা। বেরাদার মিল্লাত ইসলামিয়া এবার ইয়াজিদ চিন্তা করলো সব শেষ করে দিয়েছে, কিন্তু এবার হোসাইন আসলে হয়, কারণ হোসাইন এ যতক্ষণ পর্যন্ত থাকবে, কারণ এ হলো শেরে খোদা আলী মুর্তজা, এর হলো ছোট্ট সন্তান যার নাম হলো হোসাইন। আজকে হোসাইন যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে হয়তো সে বদলা নেবে, আর সে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি ইবনে জিয়াদ আমার শান্তি না। বাবাজি ভাইরা, এইদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি আপনার পেয়েছে, পত্র পেয়েছে, রেডি হয়েছে, কাফেলার সঙ্গে নিয়েছে, বিবি সন্তানদের নিয়েছে, নামার পরে এবার কুফার দিকে যেন রওনা হয়ে গেছে। কুফার দিকে যখন রওনা হয়ে যায় আপনার আকাশ যেন আপনারা ঝিমঝিম করছে, আকাশের অন্ধকার যেন বেশি আপনার গাঢ় হয়ে নেমে এসেছে। হোসেন বলে আল্লাহ, আজকে জগতের অবস্থা কেন এইরকম, আজকে জগতের অবস্থা কেন অন্ধকার। হোসাইন চিন্তা করে অন্ধকার যখন হয়ে গেছে এই জায়গাতে তাম্বুটা গেড়ে দিয়ে এই জায়গা সকলকে নিয়ে আরাম করে আগামী কালকে সকালবেলা আবার কুফার দিকে রওনা হয়ে যাব। এবার বাবা যখন ওই জায়গায় আপনার তাম্বু গাড়বে, মরুভূমিতে যখন আপনার যেন কিছু আপনার ওই তাম্বুর যখন আপনার খিল গাড়তে আছে, দেখতে যেন ওই মরুভূমি থেকে রক্তের ফোয়ারা আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেন বলে আল্লাহ গো, আজকে আমার নানাজির কথা সত্য হয়েছে, আজকে আমার নানা যে কথাটা বলে গেছে সেটা বাস্তবায়িত হতে চলেছে, কারণ আমার নানা বলে দিয়েছে হোসাইন যে জায়গায় তাম্বু গাড়বে ওই জায়গায় যখন জমিন থেকে মরুভূমি থেকে রক্ত বার হবে, রক্তের ফোয়ারা আসবে, জানবে ওটাই হবে কারবালার ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ, ওগো আল্লাহ, আমার মা যে জায়গাটা ঝাড়ু লাগিয়েছে, আজকে আমার নানা যেই জায়গাটা এসে দর্শন করে গেছে, আমার নানা যে জায়গাটা সম্পর্কে আলামত দিয়েছে, আল্লাহ আজকে আমি সেই জায়গায় পৌঁছে গেছি। হোসেন বলে, বিবি রে, আমার কাফেলার দলের লোকেরা, আজকে আর কোথাও যাইতে হবে না, কুফায় যাইতে হবে না, আজকে কোথাও যাইতে হবে না, আজকে এই জায়গাটায় হবে কারবালার ময়দান, এই জায়গাটায় হবে কারবালার ময়দান। এবার বাবা কিছুক্ষণ পরে এশার নামাজ পড়বে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রেডি হয়েছে। এমত অবস্থায় ইবনে জিয়াদের লোক, ইয়াজিদের লোক এসে হাজির হয়েছে। হওয়ার পরে হোসেনকে বলতেছে, হোসেন আজকে তোমার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। বলে, ভালো খবর কি? বলে, ভালো খবরটা হলো এই, ইয়াজিদ তোমাকে শহীদ করবে, ইয়াজিদ তোমাকে চক্রান্ত করে ডেকেছে, অতএব আজকে তোমার ভালোর জন্য বলছে তুমি পুনরায় মদিনায় ফিরে যাও। হোসেন বলে, শোনো রে, আজকে আমার ভাই হাসান শহীদ হয়েছে, আজকে আমার ভাই ইমাম মুসলিম শহীদ হয়েছে, তার ছোট্ট ছোট্ট বাচ্চা ইব্রাহিম আর মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আমি হোসেন জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তবু আমি কুফার দিকে রওনা হয়েছি। আমি ফিরে যাওয়ার জন্য নয়, ওই ইয়াজিদের সঙ্গে যুদ্ধ ঘোষণার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ ঘোষণার জন্য আমি হোসেন আমি এসেছি, তবে পালিয়ে যাওয়ার জন্য নয়, ফিরে যাওয়ার জন্য নয়। আমি হলাম নবীর বংশ, আমি হলাম নবী বংশের ভূত, অতএব আমি পালিয়ে যাওয়ার মতো আমি হোসেন, আমি নবীজির নাতি নয়, অতএব আমি পালিয়ে যাব না, তোমরা যাই বলো না কেন। এবার বাবা যে ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে নামাজ পড়লে, আর নামাজ পড়ালে যারা ইয়াজিদের দলের লোক ছিল, তারা ইমাম হোসেনের পেছনে নামাজ আদায় করলো। নামাজ হোসেনের পেছনে আপনার আদায় করলো ঠিকই, কিন্তু হোসেনের প্রতি যে মহব্বত, সে মহব্বত বাবা রাখিল না। নামাজ যার পেছনে পড়বেন তার আপনার তাকে মহব্বত করতে হবে, না হবে না, তাকে মহব্বত করতে হবে। এমন লোক আছে বাবা, দেখবেন ইমামের পেছনে নামাজ পড়লো, একটা দায়িত্ব বেহাজাল ইমাম, নামাজ পড়ার পরে বাইরে এসে বলে, ইমাম সাহেব সূরাটা ঠিক ছিল না, ইমাম বাড়িতে গিয়েছে শুক্রবারে, বাড়ি থেকে এসেছে সোমবারে, ইমাম সাহেবের বেতন বাড়া যাবে না। ইমামের নামে গীবত শুরু করে দিলে, কথা বললেন না। আচ্ছা বলেন, ওর নামাজ হবে? যাকে তুমি বাদশা মেনে নিলা, যার উপর বিশ্বাস করে তুমি দায়িত্ব দিয়ে নামাজ আদায় করলা, আজকে তার বিপক্ষে তুমি মুনাফিকিন কাজ করো, কথাবার্তা বলো, তার প্রতি তুমি লানত লাগাও, তোমার কেমন করে নামাজ হইতে পারে? বিরাদার, ইমাম সাহেবের যে সমস্ত মসজিদে বেতনের সংখ্যা আপনি শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, কথা বললেন না। কারণ হলো যে আমার এক বন্ধু, বুঝলেন, আমার এক বন্ধু এক মসজিদে প্রায় 10 বছর থেকে আছে। কয় বছর বললাম? 10 বছর। তো বেতন কোনোদিনই বাড়ায়নি। তো এবার রোজার মাসে ও আমাকে বললো যে এক কাজ করো ভাই, মানে মসজিদটাতে আমি ওকে লাগিয়েছিলাম, মানে ওর খোঁজ আমি দিয়েছিলাম, আমি লাগিয়েছিলাম। তো আমাকে বললো, ভাই বেতনটা 1 টাকাও বাড়ায়নি, তো এক কাজ করো, তুমি একবার বলে দাও না আলবেদা খুতবাতে, বক্তব্যের মাধ্যমে, তাহলে যদি আমার কিছু বেতন বাড়িয়ে দেয়। 10 বছর হয়ে গেল, তো ঠিকই আছে, বেতন বাড়ানোর দরকারও আছে বেরাদার। তো ও বেতন পাই কত? এমনি মসজিদ থেকে পাই 4000, আর এখন ভাতা মনে হয় দিচ্ছে 2500 নাকি, জানি না আমি অবশ্য কত দেয়, তবে আনুমানিক 3000 ভাতা দেয়, 3000, তাহলে টোটাল হলো 7000। তাহলে 7000-এ একটা মাস একটা পরিবার চলতে পারে না, খুব কষ্টকর হয়ে যাবে, তাই না? 7000-এ খুব কষ্টকর হবে। তা আমি বক্তব্যের মাধ্যমে বললাম যে ভাই 10 বছর থেকে আছে একজন ইমাম সাহেব, তো এক কাজ করি, কিছু বেতন বাড়িয়ে দিয়ে। আমি বলি নাই ক টাকা বাড়াইতে হবে, বলে কিছু বাড়িয়ে দেয়। কমিটির লোকেরা বললো যে ঠিক আছে, আমরা আলোচনা করে দেখে আমরা কিছু বেতন বাড়িয়ে দেবো। ঠিক আছে, এইভাবে চলে চলে আমি আর কিছু বললাম না। ঈদের দিন বিকেল বেলায় কথায় কথায় ওকে বলছে যে হ্যাঁ রে, তোর বেতন বাড়িয়েছে? বলছে হ্যাঁ বাড়াইছে বেতন।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, বেতন বাড়ালে ভালো। মানে মসজিদের কমিটি ইমামের বেতন বাড়াতে চায় না, 100 টাকা বাড়ালেই মাথা খারাপ হয়ে যায়, কথা বুঝলেন না? অনেক সব জায়গায় লাই, অনেক জায়গাতেই আসে। তো এবার আমার জানার বিষয় হলো যে যদি তোর বেতন বাড়াইছে তাহলে এক কাজ কর, আমাকে একটু কফি খাওয়া। তো বলছে কফি আর কি খাওয়াবো ভাই, বেতন যা বাড়িয়েছে তা শুনে তোর দিমাগ খারাপ হয়ে যাবে। কত? তো বলছে 4000 ছিল, 4010 টাকা করেছে। কথা বুঝলেন না? মানে 4000 বেতন ছিল, 10 টাকা বেতন বাড়াইছে। তো বলছে তাও খুব কষ্ট করে। বেরাদার, তা আমাদের এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে আমাদের অবস্থা বেরাদার মিল্লাত ইসলামিয়া। যার পিছনে নামাজ পড়বে, যার পিছনে নামাজ আদায় করবে, বেতন দিতে পারে না, না পারেন, আপনার যতটা সামর্থ্য আছে ততটা দিবে। ইমাম সাহেবকে বলবেন হুজুর আমরা এতটাই দিতে পারবো, তার বেশি হয়তো আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু ইমামের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবেন না, যতদিন নামাজ পড়বেন বরবাদ হয়ে যাবে। আজকে আমি জীবনী বক্তা বলছি, বড় বড় মুফতিকে জেনে নিলেন, কথা বুঝলেন না? হ্যাঁ বেরাদার, যেটা বলতেছিলাম, ইমাম হোসাইনের পেছনে তারা নামাজ পড়লো, ইয়াজিদের লোক, কিন্তু তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইল না। কারণ ইমাম হোসাইনের পেছনে নামাজ পড়েছিল ঠিকই, দায়িত্ব দিয়েছিল ঠিকই, কিন্তু ইমাম হোসাইনের উপরে মহব্বত ভরসা ছিল না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার ইয়াজিদের লোকেরা যখন চলে গেল, এবার সকালবেলা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করে, আল্লাহ গো, আমি জানি না আমার নানা রওজায় আর কোনোদিন দেখা হবে কিনা, আমার নানার সঙ্গে কথাবার্তা আর হবে কি হবে না, তবে নানার সাথে একবার শেষবারের মতো কথা বলে নি। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আপনার হোসাইন হয়েছে ওই কারবালায় রওয়ানা। আখেরি সালাম নাও নানা, ওই ছেড়ে যা সোনার মদিনা, ওই ছেড়ে যা সোনার মদিনা, প্রাণ ভরে দেখে নাও নানা, প্রাণ ভরে দেখে নাও নানা, দেখা যে আর হবে না। ও গো দয়ার নানা যা, ও গো সরওয়ারে মদিনা। ওই ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, ছিল আমার জানের জান। ওই ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, ছিল আমার জানের জান। সে যে চলে গিয়েছে, সে যে চলে গিয়েছে, একা আর ভালো লাগে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ওই দিন ইসলামের খাতিরে ওই কোরআন বাঁচাবার তরে, ওই কোরআন বাঁচাবার তরে
ওই দিন ইসলামের খাতিরে ওই কোরআন বাঁচাবার তরে ওই কোরআন বাঁচাবার তরে খোদার রাহে কাটাবো খোদার রাহে কাটাবো আমার এই গলা খানা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিরাদা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানো বাবা ইয়াজিদের সৈন্যদের সঙ্গে জানো বাবা আলোচনা আপনার আলোচনা রাখতেছে হোসেন বলতেছে শোনো রে আজকে যেই নবীজি আজকে নামাজ দিয়ে গেছে রোজা দিয়ে গেছে আজকে যেই নবী হজ দিয়ে গেছে যাকাত দিয়ে গেছে যেই নবী ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে বলেছে আজকে নবীর মহব্বত ছেড়ে দিয়া ইয়াজিদের সঙ্গ ধরেছ বলো বলো কিয়ামতের দিন কেমন করে তোমরা ছাড় পাবে ইয়াজিদের সৈন্যরা যখন ইমাম হোসেনের কথা মন দিয়ে আপনার শ্রবণ করতে আছে ইয়াজিদ আসে ইমাম হোসেনকে বলছে হোসেন আজকে তোমার সঙ্গে আমাদের কোনো বিরোধ না তবে আমি যেইগুলা প্রযোজ্য করে দিয়েছি সেইগুলা তুমি মেনে নাও তোমার সঙ্গে কোনো রকমের বিরোধ থাকবে না হোসেন বলে শোনো রে আমি হোসেন আমার যতক্ষণ পর্যন্ত জান আছে প্রাণ আছে যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি শরীয়ত বিরোধী কাজ করতে দেব না ততক্ষণ পর্যন্ত আমি কোন রকম ভাবে আমার নবীজির পথ আমি মানুষকে ভুলতে দেব না এবার ইয়াজিদ বলল হোসেন তুমি যদি এইগুলা মেনে না নাও আজকে তোমার খাবার বন্ধ করে দেওয়া হবে পানি বন্ধ করে দেওয়া হবে আজকে তোমার জন্য তোমার রাত্রিবেলায় ঘুম হারাম করে দেওয়া হবে হোসেন বললাম আমার জীবন যদি বাজি রাখতে হয় আমি তবুও রাজি আছি কিন্তু আমি কোন রকম ভাবে আমার নবীর পথ ভুলতে রাজি না ইয়াজিদ যেন পানি বন্ধ করে দিল বাবারে একদিন দুই দিন 5 দিন 7 দিন দিনগুলো যেন অতিবাহিত হতে লাগলো আর দিনগুলো যেন অতিবাহিত হইতে এবার দিনগুলো যখন পার হইতে লাগলো পানি না প্রত্যেকে যেন পিপাসায় কাতর হয়ে গেল পানি পানি করে পানি পাওয়া যায় না হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান যার নাম ছিল আলী আসগর বাবারে 6 মাসের সন্তান বিবি বলতেছে স্বামী গো আজকে 6 মাসের সন্তান আলী আসগর পানি পানি করে আজকে পানি কেমন করে দেব সন্তানের মুখ দেখে যেন বড় কষ্ট হয় কারণ সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না হোসেন বলল বিবি আজকে একটা কাজ করো পানি যেহেতু না তোমার জিহ্বার লালা ঘানা আজকে ওই বাচ্চাকে চুষিয়া দাও হয়তো মুখে একটু পানি আসবে বিবি বলে স্বামী গো আমরা অনেক দিন ধরে পানি পান করি না আজকে জিহ্বাতে একটু থুতু পর্যন্ত না হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুলের পৃষ্ঠে চাপিয়া আলী আসগরকে কোলে উঠাইয়া চাদর দিয়া কাঁধের মধ্যে বেঁধে নিয়া এবার বাবা একটা মশক লইয়া যেন আপনার নদীর দিকে আপনার চলতে আরম্ভ করেছে বিবি বলল স্বামী গো
কোথায় যাচ্ছেন? বলে পানি আনার জন্য। বলে আলী আসগারকে নিয়ে কেন? বলে আলী আসগারকে এই জন্য নিয়ে যাও যে একটা ছোট্ট বাচ্চা 6 মাসের শিশু দেখিয়া যদি তাদের জানে একটু ময়া দয়া হয়, যদি একটু পানি দেয়। ওই বাচ্চাকে লইয়া গেল। যাওয়ার পরে সৈন্যদের যখন বলল, এবার বলল সৈন্যদেরকে যাইয়া আমার পানি লাগবে না, আমার বিবিকে পানি দিতে হবে না, আমার অন্যান্য কাউকে পানি দিতে হবে না, ছোট্ট শিশু দুধের শিশুকে একটু পানি যদি দাও তবে বড় উপকার হয়। সৈন্যরা বলল ইয়াজিদ বারণ করে দিয়েছে, তোমাকে পানি দেওয়া যাবে না হোসাইন। এবার বাবা ওই সৈন্যদের বলল পানি যদি না দাও আমি হোসাইন জোর করে নিতে পারবো, কারণ পানি আমি যদি ডাকি চলে আসবে আর পানি আমার কথা শুনবে। জোর করে আপনার উটের ঘোড়ার লাগামখানা টান দিয়া এবার বাবা পানির মধ্যে নেমে গেছে, মস্কার মধ্যে পানি ঢুকায় নিয়েছে। দুলদুলকে বলে দুলদুল রে পানি যত খুশি পান করালে। দুলদুল বলে হুজুর আজকে আওলাদের রসুল পানি পান করে না, আজকে আমার হোসাইন পানি পান করে না, আমি দুলদুল কেমন করে পানি পান করতে পারি? একটা ঘোড়া হোসাইন পিপাসিত বলে একটা ঘোড়া পানি পান করে না, আর আমরা মানুষ হইয়া আজকে আমরা মানুষের উপকার করতে শিখলাম না। আজকে দেখবেন শিয়াল কুকুর বাবা এক হয়ে গেছে। আগে যে শিয়াল দেখলে কুকুরে তাড়তো, এখন আর তাড়ে না, দেখতে পান না যে। আর যে সমস্ত জায়গাতে শিয়াল কুকুর আপনার আরাম করতো শুইতো, ওই সমস্ত জায়গাতে আর আরামও করে না, শয়ও না। কথা বুঝতে পারলেন কিনা বেরাদার? তো এর মূলত কারণ হলো এরা এক হয়ে গেছে, এদের মধ্যে আর বিভেদ নাই। আর যে জায়গাগুলো আরাম করতো ওই জায়গাগুলো এখন মানুষে ঘিরে নিয়েছে, ওই জায়গাগুলোতে শিয়াল কুকুর বিড়ালকে আর থাকতে দেওয়া হয় না। কারণ যত রকমের গুপ্ত জায়গা, জঙ্গল জায়গা, আর আপনার ওই কি বলে মানে আপনার ব্রিজের ওপর আর গাছের তলা, এগুলোতে বসে বসে এখন যুবক ছেলেরা খেলছে ফ্রি ফায়ার। কথা বুঝলেন না? মার মার ধর ধর এরকম চলছে। এখন শিয়াল কুকুর বসবে কোনটা? ওরা বলছে আমরা এক হয়ে যা, আর আন্দোলন করার দরকার নেই, আমি তোকে দেখলে তুই তাড়বি না, তোকে দেখলে আমি তাড়বো না। কথা বললেন না বেরাদার? বাবা এখন সাপ চলে যাচ্ছে, বিজি পাশে দিয়ে যাচ্ছে, সাপকে তাড়ে না, কারণ এখন জীবজন্তুরা এক হয়ে গেছে আর মানুষের মধ্যে ডিবেট সৃষ্টি হয়ে গেছে। ভাই ভাইকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না, পিতা সন্তানকে দেখতে পারে না, একজন মুসলমান হয়ে অপরজন মুসলমানকে দেখতে পারে না, একজন ভারতীয় হইয়া অপরজন ভারতীয়কে দেখতে পারে না, একজন দেশবাসী হইয়া অপরজন দেশবাসীকে দেখতে পারে না, একজন মানুষ হইয়া অপরজন মানুষের প্রতি আঘাত করে। এইরকম মানসিকতা আমাদের বর্তমানে তৈরি হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এইরকম মানসিকতা আমাদের তৈরি হয়েছে। ভ্রাতৃত্ববোধ দেখবেন আজকের জীবজন্তুর মধ্যে আছে। 10টা শিয়াল এক জায়গায় হলে কামড়া কামড়ি করে না, আর যখন 10টা মানুষ এক জায়গায় হয়ে যায়, বাপ দেখবেন চায়ের দোকানে যখন 10টা 15টা লোক দেখবেন, তখন ওখানে আপনি সব রকমের লোক পাবেন, মন্ত্রী থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে তারপরে আপনার মৌলবি মাস্টার ডাক্তার সব পাবেন, জি নামাজি রোজদার হজগার সব ওখানে পাবেন, মানে সব রকমের বুদ্ধি দেওয়ার মতো লোক আছে। হায় হায় আপনার চিল্লাচিল্লি চেঁচামেচি থাকবে। এই জন্য বলি বাবা মানুষ চিনল না, মানুষ হইয়া মানুষ হইতে পারলো না। এবার ওই দুলদুল যেন পানি পান করলো না, দুলদুলের লাগামখানা টান দেয়া বাড়ির দিকে আপনার তাম্বুর দিকে চলতে আরম্ভ করলো। ইতিমধ্যে ইয়াজিদ বলল শোনো রে, এই তীরখানা আজকে ওই ইমাম হোসেনকে মারতে হবে না, ওই 6 মাসের শিশু সন্তান আলী আসগারের কলিজা চেপে মেরে দাও। ওই সৈন্য বলল আলী আসগার তো দোষ করে না, আজকে ইমাম হোসেনের সঙ্গে দুশ্মনী, ইমাম হোসেনকে মারো। বাচ্চাটিকে কেন মারছো? বলে ইমাম হোসেনকে মারলে যতটা কষ্ট পাবে না, তার সন্তানকে মারলে তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট পাবে। এই জন্য বাচ্চাটাকে মারো। তীরখানা যেন আলী আসগারের বুকের মধ্যে ছুড়ে দেওয়া হলো, আর গিয়ে আপনার কলিজার মধ্যে গেঁথে গেল। আলী আসগার ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করলো। একবার পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হোসেন বলে বিবি রে আজকে তোমার সন্তান আর পানি পান করবে না, তোমার সন্তান পানি চেয়ে বিরক্ত করবে না, আজকে তোমাকে মা বলে ডাকবে না, আমাকে আব্বু বলে ডাকবে না, কেন না আমার সন্তান দুনিয়ার পানি পান করবে না, হাউজে কাউসারের পানি পান করবে। আর তালোয়ার চলে খঞ্জর মারে খুনের দরিয়া বয়ে যায়, আর মাসুম বুকে তীর মারিল আলী আসগারের কলিজা, আলী আসগারের কলিজায় পান করিতে হাউজে কাউসার পান করিতে, হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি ও ফাতেমা জননী। বাবা গো আজকে এই বাচ্চা 6 মাসের শিশুকেও তারা ছাড়েনি। আর আজকে আমাদের মতো কিছু মুসলমান আছে, তারা বলছে ইয়াজিদও মুসলমান ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেরাদার আজকে আমাদের সন্তানও ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, কি কোথায় আজকে ওই অন্ধকার কবরে শুয়ে আছে বাবা।